নব্য বয়সের ইস্কনের ভক্তরা প্রচার করছে যে ইস্কন ছাড়া কোনো সদ্গুরু নাই। ওই যেটাইকে বলে ওটা হলো চোর, ওরা চোরে জন্ম দিয়েছে, কারণ ওর কোনো ধারণাই নাই সদ্গুরু সম্বন্ধে। গুরুর ইস্কন ছাড়া সদ্গুরু নাই। ইস্কন কোথা থেকে আসলো? গৌরীয় ধারা থেকে আসলো। বাবাজি ধারায় জগন্নাথ দাস বাবাজি, যদি ইস্কনের কথা বলা হয় যে ইস্কন ছাড়া সদ্গুরু নাই, তাহলে তোমার জন্মই ভুল আছে। গৌরকিশোর দাস বাবাজি বাবাজি, জগন্নাথ দাস বাবাজি বাবাজি, কি করে এত সাহস পাও তোমরা? কোথা থেকে সাহস পাও? ইস্কনের শতকরা 95 জন অদীক্ষিত, হরিনাম দীক্ষিত, পূর্ণ ব্রাহ্মণ দীক্ষিত না। নিরামিষ খেলেই কিন্তু সবকিছু হয় না, এটা একটু পিছনে হাত দিয়ে কথা বলবা। এই প্রচারগুলো যেন ভুলেও না করা হয়। ইস্কন ছাড়া সদ্গুরু নাই। যখন ইস্কন না ছিল তখন এই দেশের লোকেরা ভজন করেনি। 55 বছর আগে ছিল কোথায়? আসতে তাহলে আমার কথাটা আসছে কাউকে অবহেলা করার নয়। তুমি বড় সংগঠনে দীক্ষা নিয়েছো বিদায় আর সবাইকে অবজ্ঞা করবা তা নয়, এটা যেন কেউ ভাবো না। গোবিন্দ গোবিন্দ আমার। নারদ গিয়ে প্রণাম করে বলছে, ভগবানের ঠাই প্রণাম করেছি। যে নারদ দেখতে পায় ভগবান কাঁদছে, ভগবান কাঁদছে। নারদ জিজ্ঞাসা করছে, ও ভগবান তুমি কাঁদছো, তোমার দুঃখ কি? নারদ, এই বিশ্ব জগতে দুঃখ ভিন্ন কেউ কাঁদে না। দুঃখবিহীন কেউ কাঁদে? কাঁদে শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তাদের কোনো দুঃখ প্রয়োজন না। তারা হরি নাম শুনলেই আনন্দেই কাঁদে, হরি নামে কাঁদে, ভগবানের নামে আনন্দে কাঁদে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কখনো দুঃখে কাঁদে না, তারা সুখে কাঁদে। তারা হারিয়ে কাঁদে না, তারা পেয়ে কাঁদে। নামার নামে একাকার। যখন শুদ্ধ ভক্ত নাম করে, নামের মধ্য দিয়ে নামীকে দর্শন করে, আর নামীকে দর্শন করে তারা কেঁদে পাগল পারা হয়ে যায়। জয় শ্রী রাধে। বলছে, প্রভু আমার তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে। নারদ বলছে কি জিজ্ঞাসা করবে করো। বলছে, এই বিশ্ব জগতে ভক্তের সাথে তোমার সম্পর্কটা কি? আচ্ছা, এখানে আপনারা কেউ আমাকে বাবা বলছেন, কেউ গুরুদেব বলছেন, কেউ দাদু বলছে, একটা তো বলে একটা সম্বন্ধ আছে না বাবা? আমরা যারা বসে আছি পরস্পর একজনকে একজনের সম্বন্ধ আছে না? আমা মস্তগুলো ফাঁকা হয়ে গেল কেন? কি গো, এই যুবতী মায়েদের চেয়ে তো এই বুড়ি কয়টার মাথা ফাঁকা কেন? অভ্যাস নাই নাকি? বেশি গরম? হ্যাঁ, বুড়ি কয়টা আরো ফাঁকা করে দিয়ে বসে আছে। আপনাদের দেখে ওরা শিখবে, ওরা ঠিক আছে কিন্তু আপনাদের ঠিক নেই। ব্যাপার কি? একজনের জন্য মস্তকের কাপড় পরে না, তাহলে কি করবো? কি ওই যে পিছনে একটা কি কথা কানে যায় না? কানে দিতে হবে। আপনারা জানেন যে আপনাদের ছেলেটা একটু মুখ পোড়া হনুমানের মতো, তাই না? এই ছেলেটা একটু মুখ পোড়া হনুমানের মতো না? তো ছেলে যদি মাকে বেশি কথা বলা ভালো লাগে, ওটা আর করবে না মা। আচ্ছা, আর এই যে আমার অপারেটর বাবা, ইসের কাজ, প্রোগ্রামের কাজ করতে হইলে এত পাতলা এতে কাজ হবে না। একটু বাড়ি ঠাড়ি স্টান টেস্টান তুই সে ডাইনো এ যে শীতইয়ে পড়িয়ে যাবার চাই বুড়ো। আর এই সাউনও ফাইটে গেছে। এই বুড়ো মানুষ যেমন এখন আর একজনের সাহায্য ছাড়া হয় না, এখন আর একখান ইট নাইনে দিলে ওই মাঝে মাঝে শীত হয়ে যাবার চায়। এই নিয়ে কিন্তু পথ চলে না। একটু ভালোতা করিও বাবা, ব্যবসা যখন করবা একটু ভালোতা দিও আমাকে, আমরাও তোমাকে ভালোতা কিছু দেব। কি বাবা? হ্যাঁ, ঠকাবো না। আর তোমরা যেমন দেবা তেমন পাবা, তাই তো নাকি বাবা? সাধু বাবা, যাক, রাধে রাধে। এইবার নারদ বলছি, ভগবানের সাথে তোমার সম্বন্ধটা কি? ভগবান বলছে, নারদ এ কথা কেউ তো কোনোদিন জানতে চায় না। বলছি, কেউ না জানতে চাক, আমি নারদ জানতে চাচ্ছি, তুমি বলো।
ও শুনতেই হবে। বলছে শুনবো না মানে? আচ্ছা বলুন, গৌরলীলায় সনাতন গোস্বামী যত মহাপ্রভুর সাথে কথোপকথন করেছে, অন্য কোনো গোস্বামী মহাপ্রভুর সাথে এত কথা বলেনি। বলেছে যারা চৈতন্য চরিতামৃত দর্শন করেন, চৈতন্য ভাগবত দর্শন করেছেন, সনাতন গোস্বামীর জিজ্ঞাসা, একটা কথা যদি মহাপ্রভুর কাছে নিজের জন্য জিজ্ঞাসা করতো তাহলে বুঝতাম। সনাতন গোস্বামী কোনোদিন নিজের জন্য কিছু জিজ্ঞাসা করেনি। এই যে আমরা তো সাধু হয়েছি, স্বরগোস্বামীকে স্মরণ করি, আজকে একটু শুনে যান। বলবো না বলবো না? কি পিছনের বাবারা কি বলেন, বলবো? আবার উঠে দৌড় মারবেন না তো? আমি পাবলিক নিয়ে ভয় পাই না, সাধুগো নিয়ে ভয় পাই। কারণ আমি উচিত কথা বললে সাধুদের লেজে যাইয়ে পড়ে, ওরাই ফুস করে ওঠে আর সাধুরই হাঁটা দেবে। এর কারণ হচ্ছে কি জানেন, আমি তো সাধু হতে পারি নাই, কারণ সাধু হওয়ার যে যোগ্যতার প্রয়োজন তা আমার মধ্যে নেই। সাধু হতে হলে অনেক গুণের প্রয়োজন, অনেক জ্ঞানের প্রয়োজন, অনেক ভজনের প্রয়োজন, এর একটাও আমার মধ্যে নেই। এই স্বরগোস্বামীগণের মধ্যে সনাতন গোস্বামী কিন্তু রূপ গোস্বামীর চেয়ে বয়সে বড়, অথচ সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে দাদা বলতেন। এর তাৎপর্য কি জানেন? সনাতন ধর্মে ছেলেও বাবার বড় হয়। এটা একটু উল্টো কথা না? বাবা তো বাবাই, বাবার জায়গায় বাবা ঠিকই বড়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ছেলেও বাবার বড় হয়। কোথায়? বাবা দীক্ষা নেয়নি, ছেলে যদি বাবার আগে দীক্ষা নেয় তাহলে ছেলের বাবার চেয়ে কিন্তু ছেলে বয়সে বড়। কথাটা বুঝছেন নাই? 80 বছর বয়স হলে কি হবে? ও দীক্ষা নেয়নি, কিন্তু একজন 16 বছরের ছেলে দীক্ষা নিয়েছে, তাহলে জন্মটা আমাদের মধ্যে দ্বিজন্ম হয়, দীক্ষায় আর একটা জন্ম হয়। তা যখন দীক্ষাটা নিল তার দ্বিজন্ম হলো না? আমাদের এজন্য কিন্তু সনাতন ধর্মের নিয়ম আছে, দীক্ষার পরে কিন্তু নাম পরিবর্তন করে দিতে হয়। মায়াবাদী নাম একটা, আর দীক্ষার পরে কিন্তু গুরুদেবের সংস্কার করে শিষ্যকে নাম চেঞ্জ করে দিতে হয়। কেন নাম চেঞ্জ করে দিতে হয়? ওর তো আবার একটা জন্ম হলো, তো ভজনের ঘরে চলে গেল, তাহলে এই ভজনের ঘরের একটা নাম ওকে দেওয়া একান্ত প্রয়োজন। আমাদের পূর্বপুরুষের এটা দেয়, আমাদের পরম্পরা হিসেবে এটা আছে। কিন্তু দেবে কারা? এখন দেয় না, ওইটা হয় না, এটা হয় যদি গোস্বামীগণ অনুপত্তি হয় তাহলে দীক্ষার ঘরে নাম পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু এটা তো অনেকে করে না। যেমন নিত্যানন্দের নাম ছিল কি? কুবের। নিত্যানন্দের নাম ছিল কি? কুবের। কোথা থেকে আসলো? দর্শন দিয়ে বুঝিয়ে দিচ্ছে। অনেকে বলবেন আমাদের গুরুদেব এত বড় তেজস্বী গুরুদেব, এত বড় পণ্ডিত গুরুদেব, সে কি আমাদের পাল্টাই দিত না? আপনি যা বলেন এটা কোনোদিন শুনি নাই। আরে শুনবা কয়তে, শাস্ত্র দেখছো? নিমাইয়ের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দীক্ষার পরে কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষান্তে নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষার পরে কি নাম? কে আগে নিমাই ছিল, ওই নিমাই নামেই ডাকতে পারতো না? গুরুদেব কি করলেন? তার নাম দিলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিত্যানন্দের আগের নাম ছিল কি? কুবের। পরের নাম নিত্যানন্দ। নিত্য যোগানন্দ, তার নাম নিত্যানন্দ। কথাটাই 2-3 দিনের আলোচনায় পোষায় না। যাই সকালের এই পর্যন্ত যে বাবারা ফোন করে আবার এবং 3-4 জনে বাবা এই বিষয়ে একটু বলবেন, ওই বিষয়ে একটু বলবেন, এত বলবার গেলে তো সময় থাকে না। কতটুক সময়? আরও রমজান মাস সময়, আমরা 1 ঘন্টা সর্বনাশ। কারণ রমজান না হলে পরে, তারাবি না থাকলে পরে আরও 1 ঘন্টা আগে থেকে শুরু করতে পারতাম, তাই না? যখন সবাই আমরা পাশাপাশি ধর্ম বসবাস করি, সবাইকেই তো সুযোগ করে দিতে হবে, কারো ধর্মে কারো বিঘ্ন ঘটানো যাবে না। তো এইবার বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে দীক্ষার পরে নাম পরিবর্তন করে দিতে হয়, দীক্ষার ঘরে নাম চেঞ্জ হয়ে যায়, দ্বিজন্ম। তো এই যে সনাতন গোস্বামী যিনি আর রূপ গোস্বামী আপন ভাই, আপন ভাই না? পণ্ডিত মশাই মাঝে মাঝে একটু বললেন, আমি তো আবার ভুলে ঠুলে যাই। আপন ভাই। তো ছোট ভাইকে বড় ভাই দাদা বলছে, একটাই কারণ, মহাপ্রভুর সন্নিকটে সনাতন গোস্বামীর চেয়ে আগে রূপ গোস্বামী এসেছে। সাকর মল্লিক আর দবির খাস, এই 2 জনের নাম ছিল। হোসেন শাহের প্রধানমন্ত্রী নাকি, আর অর্থমন্ত্রী ছিল না?
রবিকা আর এই সাগর মল্লিক। হ্যাঁ, তাহলে এই দুটো নামকে পরিবর্তন করে কি হলো? রূপ আর সনাতন। রাধে রাধে। ঘুমিয়ে পড়া যাবে না গো। চোখ বন্ধ হয় দেখছি, এখনো 10টা বাজেনি, এখনই যদি চোখ বন্ধ হয় তা খবর আছে কিন্তু। হ্যাঁ, কি খবর করি দেবো তো? এই খালি একটু দেখবেন কোনটা কোনটা চোখ বোঝে, আমারে খবর দেবেন। আর আমার মায়েরা খুব ভালো, আজকে তুলসীর পাতা মেলাগুলো দিল, যে কয়টা চোখ বন্ধ করবে চোখে হরিবোল করে দেবো, চোখে দুটো করে তুলসীর পাতা মেরে দেবো। কি এখানে গাছগাছালি অনেক আছে, এই বরিশালের এই অঞ্চলটায় অনেক গাছ দেখতে পাচ্ছি। চোখে তুলসীর পাতা কখন দেয় মা? মরার পরে। সত্যি? এরা তো জানেই। হ্যাঁ, তাহলে মরার পরে চোখে তুলসীর পাতা দেয়। তো যে কটা চোখ বন্ধ করবে হরি কথার সময়, ওদের চোখে তুলসীর পাতা দিয়ে আমি বলবো বলো হরি। আপনারা কি বলবেন? হরি বল। আরে দেরি আছে ধন্য। তো এইবার যখন ওই হরি বল করে দেবো, এখন এই ভয় পাবে না নি? তাজা মানুষটাকে, আরে না, প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা, কৃষ্ণ কথায় যারা ঘুমায় তারাই প্রকৃত মরা। সাবধান। তো এইবার দেখুন, এই যে সনাতন গোস্বামী নিজের কথায় একটিবার সনাতন শিক্ষায়, যত সনাতন অষ্টকে এবং শিক্ষা অষ্টকে কোথাও বলতে পারবেন যে মহাপ্রভুর কাছে নিজের জন্য কিছু চেয়েছে? রাধে রাধে। নিজের জন্য কিছু চেয়েছে একজন সাধু বলতে পারবেন? প্রত্যেকটা কথা গৌরহরির কাছে জীবের জন্য চেয়েছে। আর আমরা সাধু হয়েছি, আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না, আমি সাধু হয়েছি আমার নিজের ব্যক্তিগত সুখের জন্য, পরের সুখের জন্য না। মানে আমি কিভাবে সুখ ভোগ করব, আমি সম্পত্তি কিভাবে বাড়াবো। এই কিছু কিছু সাধুরা আছে গলায় মালা নিয়ে অকাম করার ভালো জুইতে হয়েছে। যদি বলেন কেন গলায় মালা নেছে, শিক্ষা দীক্ষা সব নেছে, উনি কি সাধু মানুষ? উনি কি অকাম করতে পারে? মোটেই পারে না। দেখবেন জমির আইলকুবাতি গিয়ে 1 বিঘত পরের ভিতর ঢুকোই দেয়। আছে না? আপনাকে এই দেশে নাই, তাই তো? আছে? ওরে বাবা রে। তাই আপনি বলুন, সনাতন প্রতিটা জীবের সুখের জন্য চিন্তা করলেন, আর আমি সাধু হয়েছি আমি পরের ক্ষতি করার জন্য। এখন প্রকৃত সাধুকে কে সাধু? আসুন এইটা জানার আগে, এইটা বলার আগে রাধা মাধব কীর্তনটা করে জীবের সাথে ভগবানের সম্বন্ধ কি আর কুটিলার কথাটা বলে বিশ্রাম দেব নাকি? রাধে রাধে। তাই আসুন একটু রাধা মাধব কীর্তন করি। সবাই তুলে রাধে বল, রাধে 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 বল, 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 রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्तवृंद की जय निताई गौर हरि बोल। माला के परिधान कराबेन आसुन। ना मायेरा होबे ना, बाबारा, বাবাদের মধ্যে আসতে হবে, মায়েরা পারবে না।
দেখায় না এটা দেওয়া হয়েছে এটা সাধুদের দিকে। জয় শ্রী রাধে। আলোচনা ছিল কোথায়? আলোচনা কোথায় ছিল? আলোচনা কোথায় ছিল? আলোচনা কোথায় ছিল? এই তো আমরা শ্রবণ করি। হ্যাঁ, নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, এই তো শ্রবণ করি। অর্থাৎ সনাতনের কথাও শেষ করেছি, কিন্তু নারদার ভগবান নারদ জিজ্ঞাসা করছে ভক্তের সাথে সম্বন্ধটা কি, তারপরে তো সনাতনের কথায় আসছি। তাহলে যাক, যারা মহন্তজন, যারা বৈষ্ণবজন, তারা নিজের জন্য কিছু চায় না। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। আর আজকাল আমরা কেমন কি জানেন? আপনি একটা কথা বলবেন, আপনার বিরুদ্ধেই সনাতনী জাতি উঠে পড়ে লাগবে, আপনাকে কিভাবে জব্দ করবা যায়। কিন্তু যখন অহিন্দুরে মন্দির দখল করে তখন এই নেতাকে খুঁজে পাওয়া যায় না। অহিন্দুরা যখন মন্দির দখল করে, চন্দ্রনাথ দখল করে, তখন এই যে নেতারা ফেসবুকে লেখালেখি করে না, এগুলোর আর খুঁজে পাওয়া যায় না। হিন্দুত্ববাদী নয়, এরা হিন্দুকে বাস দেওয়ার বাদী আছে। হিন্দুকে কি করে সনাতনী জাতিকে নিজেরা কিভাবে টেনে রাখবে, যখন মাইকে যখন সংগ্রাম করি তখনই না। আর যখন ওনাদের লেজে পাড়া পড়ে এক কথা বললে যখন, তখন ওরা ফেসবুকে খালি লেখালেখি করে, আবল তাবল, মানে ওদের মাথায় আর কোনো কাজ করে না। তখন নেশাখরের মতো ওই হাবল তাবল শুরু করে দেয়। আর যখন এই সংগ্রামগুলো আসে তখন এইগুলোকে খুঁজে পাওয়া যায় না। এরা বড় পণ্ডিত, বড় শাস্ত্রবিদ, তখন যাও কোথায়? যদি হিন্দুত্বই রক্ষা না পায়, তোমার শাস্ত্রবিদে কোনো কাজ হবে না। শাস্ত্র ধুয়ে জল খাইয়ে নে, ওই পাণ্ডিত্য ধুয়ে জল খাইয়ে নে। আগে হিন্দুত্ব রক্ষা করার চেষ্টা করো, আগে সনাতনী হওয়ার চেষ্টা করো। বক বক করে তো বহুত অমকের পিছনে বাস দেওয়ার জন্য বহুত লেগেছ। সনাতন ধর্মের একজন সাধু যদি এক কথা বলে, তাকে একেবারে চাইছে শুইলে ঠিক করবার চাও, পারলে ওই বাবাকে কাছে যাও, যে বাবারা সনাতন ধর্মটাকে নষ্ট করতে চায়। সে জায়গা কথা বলার মতো লোক নেই। কষ্ট পাচ্ছেন নাকি? বলুন, এটা হয় কি না? নিজেদের জাতিদের মধ্যে হিংসাটা খুব ভালো পারি, কিন্তু যখন বহির্বিশ্ব থেকে বহিরাগমন অপশক্তি যখন সনাতন ধর্মকে গ্রাস করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা তোমাদের নেতাদের নাই। কারণ না হলে তোমাদের বাদ জটবে না। যদি ওইটা বলতে যাও, চাকরি থাকবে না। ওইটা বলতে গেলে তোমাকে কেউ চিনবে না, মার খেতে হবে। আর যারা মার খেয়েও সনাতন ধর্মের পক্ষে লড়াই করে আসছে, তাদের অস্তিত্ব দিতে চায় না, এরা তাদের সম্মান করতে চায় না। এই বাটপারদের সম্মান ভালো আছে, কিন্তু যারা সনাতনকে ভালোবেসে জীবন জৈবনকে দান করে দিয়ে সনাতনকে টিকিয়ে রাখতে চায়, সনাতনকে ভালোবেসে মানুষকে উদ্বুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে শয়তানগুলো লেগে পড়েছে। কিন্তু এই ওনরা সামনে এসে বুক টান করে দিয়ে সনাতনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা এদের হয়নি। ওই শাস্ত্রগ্রন্থ নিয়ে ঘরে বসে থেকে চুরি পড়ে সনাতনের সামনে আসতে পারবে না। এই লেখালেখি পর্যন্ত সার হবে, রাজপথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা হয়নি। খালি সনাতনীদের পিছনেই তুমি লাগতে পারবা, কিন্তু যখন অহিন্দুরা এসে তোমাকে সাইজ করবার চাবে, সেই জায়গা তুমি যেতে পারবা না, কারণ ওটা তোমার দুর্বল পয়েন্ট আছে। এজন্য সবাই সচেতন থাকতে হবে, নিজের স্বধর্মকে ভালোবাসা শিখতে হবে।
নিজের স্বধর্মকে যে ভালোবাসতে পারে না, সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে সনাতনী না। কি কষ্ট পাচ্ছেন নাকি? মিথ্যা বলছি কি? একবারে চুপ হয়ে গেলেন কে? ভয় পাচ্ছেন নাকি? আমার মুখে কোনো ধর্মের নিন্দা শুনবেন না, অন্য কোনো ধর্মের নিন্দা শুনবেন না। আমি কোনো ধর্মের নিন্দা করার জন্য না। সনাতন ধর্ম এতটুকু ধর্ম না যে সনাতন ধর্মে অন্য ধর্ম থেকে ধার আনতে হবে। আমার ধর্মে সব আছে, কারো ধর্ম থেকে ধার আনতে হবে না কথা। সনাতন ধর্মেও কারো ধর্ম থেকে এক কথা টানা লাগবে না, বরঞ্চ সনাতন ধর্মের কথা নিয়ে অনেকের জীবন বাঁচাতে হয়, নাহলে বাদ জুটবে না। এইটুকু বলে দিলাম, এইটা মেমোরিতে রাখবেন যে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন এই ধর্ম হচ্ছে দাতা ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, প্রেমের ধর্ম। এটা সনাতন ধর্ম। যে সনাতন ধর্মে দয়ার ভাণ্ড নিয়ে বসে আছে, দয়ার দানের দুয়ার খুলে দিয়েছে, এই সনাতন ধর্মের দান গ্রহণ করে অনেকেই বেঁচে আছে। এটা মেমোরিতে রাখবেন। এজন্য সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম সার্থক, যে এটাই যে আপনি সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছেন। পূর্ব জন্মে আপনার সুকৃতি ভালো ছিল, তাই সনাতনে জন্ম হলো। রাগ হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না, এটা আমি বলবো, এটা আমি বলবোই। ওই মরার ভয়ে চুপ করে থাকবো তা না। ওই আমার পিছনে কি কি লেখালেখি করবেন, ওই লেখালেখির ভয় আমি করি না। আমার এতটুকু জানা আছে, হাতি রাস্তা দিয়ে হাঁটা দিলে কুকুর পাশ পাশ ডাকাডাকি করে, ওই কুকুরের ভয়ে হাতি কখনো পথ চলা বন্ধ করে না। তো সনাতনী সৈনিক যারা, তারা কোনোদিনও ওই ভয়ে চুপ করে বসে থাকবে না, তারা সত্য কথা বলবে বলবে বলবে। এটাই সনাতনের সাহস। তাই এইবার দেখুন, নারদ যখন জিজ্ঞাসা করেছে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি, ও ভক্তের সাথে আমার সম্বন্ধ কি জানতে চাও নারদ? বলছে হ্যাঁ জানতে চাই। বলছে তাহলে একটিবার শোনো। কি শুনবে জানো? ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি, ভক্তের সাথে আমার সম্পর্কটা কি? পিছনে থেকে পদকর্তা পদ যোজনা করে বললেন, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ভক্ত আমার ওরে ভক্তের তরি অচল হলে আমি নিজেই বৈঠা বায়রে। ভক্ত আমার, ভক্ত আমার, মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত আমার ভাই। ভক্তের তরি অচল হলে, ভক্তের তরি অচল অচল হলে আমি নিজে আমি নিজেই বৈঠা ভাই বায়রে। জগতে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, ভক্ত আমার ভাই। এই ভক্তের দেহ তরি অচল অচল হলে রে, ওরে আমি নিজেই বৈঠা বায়রে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার, ভক্ত আমার ভাই। ওরে ভক্তের দেহ তরি অচল, ভক্তের দেহ তরি অচল হলে রে, অচল হলে রে, ওরে আমি আমি নিজেই বৈঠা বায়রে।
জগতে যে জন আমার ভক্ত হয় রে, জগতে যে জন আমার গৌর হরি বল। হয় রে, ওরে আমি নিজ হাতে পার করি তারি, জগতে যে জন আমার ভক্ত হয় রে, আমি নিজ হাতে পা করি তারে, যে জন আমার ভক্ত হয় রে। ওরে আমি নিজ হাতে পার করি তারি, জগতে যে জন আমার ভক্ত হয় রে, নিজ হাতে পার করি তারে, যে জন আমার ভক্ত হয় রে। ভগবান বলছে বিশ্ব জগতে আমি নিজ হাতে, ভক্তের সাথে সম্বন্ধটা কি? ভক্ত আমার মাতা, ভক্ত পিতা, ভক্ত বন্ধু, ভক্ত ভাই, ভক্ত ভিন্ন বিশ্ব জগতে আমার আর ভালোবাসার কোনো জায়গা নাই। ভক্তের সাথে কত বড় সম্বন্ধ ভগবানের, অভেদেয় সম্বন্ধ, অভেদেয় সম্পর্ক। এই যে আজকেও বলছে বাপ বেটা কি একই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া যাবে? হ্যাঁ যাবে। 3 পুরুষ পর্যন্ত নিয়েছে, রামায়ণে তার প্রমাণ আছে। দশরথের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। রামচন্দ্রের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। লবকুশের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। কয় পুরুষ? আর আমাদের শুধু বাছাবাছি না। সদ্গুরু তার কোনো ওই কে কার অভেদেয় সম্পর্ক, গুরুর সাথে কোনো সম্বন্ধ নাই, গুরু সবার গুরু। এজন্য ওই যে বাবা নেছে তাই ছেলে নিতে পারবে না, এ সমস্ত কথা চলবে না, এগুলো কুসংস্কার। মা কালীরে সবাই মা বলেন না? আপনিও মা বলেন, আপনার ছেলেও মা বলে, আপনার নাতিও মা বলে, কি বলে কি না? তো যদি মা বলেন, আপনি যদি মা বলেন, তো আপনার ছেলের কি হয়? ঠাকুমা হয় না? তো মা কালীর কেউ ঠাকুমা বলেন নাকি? হ্যাঁ, তো যদি ঠাকুমা না বলে, কারণ ও তো দেবতা, গুরু দেবতা নয়, দেবতার ঊর্ধ্বে গুরু, দেবতার ঊর্ধ্বে গুরু। তাহলে কালীর সাথে যদি অভেদেয় সম্বন্ধ থাকে, গুরুর সাথে কোনো ভেদ সম্বন্ধ থাকে নাকি? কালী দেবলোক পর্যন্ত নিতে পারে, আর গুরু ভগবানের চরণ পর্যন্ত নিতে পারে, তাহলে কোন জায়গায়? তোমার দেবতা দেবলোকের ঊর্ধ্বে কোনো ক্ষমতা নেই। দেবতার ভজন পূজন যতই করো, দেবতার দেবলোক ছাড়া অন্য কোনো জায়গায় ভগবানের চরণ পর্যন্ত দেবতার ক্ষমতা নেই। আর সদ্গুরুর ক্ষমতা আছে, সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে, অর্থাৎ সদ্গুরুর ঈশ্বরের চরণ পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা আছে। আজকে এই কথাটা আমার পাঠের লাইফে কোনোদিন হয়নি, আজকে বলে দিলাম। বলি না, অনেক সময় কথাগুলো বলা উচিত নয়, তথাপিও বলছি। আজকে মনের কথাটা বলে দিচ্ছি। একজন সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়, এই কথাটা একটু ধরে রাখবেন। সদ্গুরু যদি প্রকৃত সদ্গুরু হয়, ভক্তের কাছে ঈশ্বর দর্শনের বাসনার প্রয়োজন নাই, গুরু চরণ দর্শন করাই তার বাঞ্ছনীয়, আর অন্য কিচ্ছুর প্রয়োজন হয় না। এই জগতে থাকতে হবে, খালি কানে ফু নিলেই হবে না, কানে খালি ক্রুত নিলেই হবে না। আগে বুঝতে হবে দীক্ষাটা কি, আগে বুঝতে হবে গুরু শব্দটা কি। আজকাল ইদানিং এক গুরু বেরিয়েছে, শুনুন, আমি চরণ ধরে করি মানা, এ কথা যেন আর কেউ ভুলেও বলে না, এই অহংকারের। ইদানিং, আগে বলেনি। অভয়চরণা ভক্তিবেদান্তকে আমি প্রণাম করি, জয়পতাকা মহারাজ গুরুবর্গ আছে, আমি সবাইকে শ্রদ্ধা করি, পৃথিবীর যত গুরু আছে। কিন্তু ইদানিং কিছু 90 বয়সের ইস্কনের ভক্তরা প্রচার করছে যে ইস্কন ছাড়া কোনো সদ্গুরু নাই। ওই যেটাইটে বলে ওটা হলো চোর, ওরা চোরে জন্ম দিয়েছে, কারণ ওর কোনো ধারণাই নাই সদ্গুরু সম্বন্ধে। গুরুর ইস্কন ছাড়া সদ্গুরু নাই। ইস্কন কোথা থেকে আসলো? গৌরীয় ধারা থেকে আসলো, বাবাজি ধারায়, জগন্নাথ দাস বাবাজি। যদি ইস্কনের কথা বলা হয় যে ইস্কন ছাড়া সদ্গুরু নাই, তাহলে তোমার জন্মই ভুল আছে।
গৌরকিশোর দাস বাবাজি বাবাজি, জগন্নাথ দাস বাবাজি বাবাজি। কি করে এত সাহস পাও তোমরা? কোথা থেকে সাহস পাও? ইসকনের শতকরা 95 জন অদীক্ষিত, হরিনাম দীক্ষিত, পূর্ণ ব্রাহ্মণ দীক্ষিত না। নিরামিষ খেলেই কিন্তু সব কিছু হয় না, এটা একটু পিছনে হাত দিয়ে কথা বলবা। এই প্রচারগুলো যেন ভুলেও না করা হয়। ইসকন ছাড়া সদ্গুরু নাই। যখন ইসকন না ছিল তখন এই দেশের লোকেরা ভজন করেনি। 55 বছর আগে ছিল কোথায়? আসতে তাহলে আমার কথাটা আসছে কাউকে অবহেলা করার নয়। তুমি বড় সংগঠনে দীক্ষা নিয়েছো বিদায় আর সবাইকে অবজ্ঞা করবা তা নয়, এটা যেন কেউ ভাবো না। আমি চরণে হাত রেখে বলছি, কেউ যেন এ অধর্মটাকে প্রচার না করা হয়। তোমার বাবাই বাবা, আর বেটাকে সাথে কিছু নাই না, আর সব কি ঢেউটিন হয়ে গেছে, এটা যেন কেউ ভেবো না। এই কাদা ছোড়াছুরি কেউ যেন করে না, এটা আমি চরণে হাত রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি যে কাউকে ছোট করার জন্য কোনো কথা নয়, ছোট করার জন্য নয়। যদি তুমি এটা বলো, যদি একটা পতিতা নারীর গর্ভেও যদি সন্তান হয়, সেই সন্তানের কাছে তার মাই শ্রেষ্ঠ। তোমার মা যত সতী থাকুক, তোমার মার চেয়ে তার কাছে তার মা শ্রেষ্ঠ, কম নয়। যুগধর্ম প্রবর্তনম, যখন যেভাবে ধর্ম আচরণ হয়ে আসছে, কালের পরিবর্তনে আমাদের কিছু সংস্কার হতে হয়। বলতে পারেন শুদ্ধ আহার বিহার, শুদ্ধতা, সরলতা, এগুলো প্রয়োজন আছে আছে। আগে এক সময় কালাচান্দের গণে, চিন্তামণির গণ যাকে বলা হয়, কালাচান্দের মত, এটাই অনেক সময় দেশে প্রভাব ছিল। এখন তারা বুঝতে পেরেছে, এখন মাছ ছেড়ে কত কালাচান্দের গণের দিকে তারা এখন প্রসাদভুজি হয়ে যাচ্ছে, হয়ে গেছে, অলরেডি অনেক হয়ে গেছে। তাই বলে তাদের ঘৃণা করে কোনো লাভ আছে নাকি? তারা ঘৃণা করলে পরে তারা আরও দূরে সরে যাবে। তাদের বুঝাতে হবে, তাদের ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে হবে। একজন করেছে, এটা সেও, তারও তো দোষ না। তখন অজ্ঞানতার অন্ধকারে বসে তার গুরু তাকে যে নির্দেশ দিয়েছে প্রতিপালন করেছে, এখন তারা সংস্কার হয়ে যাচ্ছে। এজন্য কাউকে তো ঘৃণা করা যাবে না। কি ঘৃণা করা যাবে? কাউকে ছোট করে দেখা যাবে? তাহলে এই যে প্রচারটা কি ব্রেন ওয়াশ, এই ব্রেন ওয়াশ বন্ধ করতে হবে। ঠিক আছে, তোমার বাবার গুণগান তুমি গাও, আমার বাবার গুণগান আমি গাই, কিন্তু এই বলে যে ইসকন ছাড়া সৎ গুরুই পৃথিবীতে নাই, এই যে কটাই বলে আমার সামনে যেন এসে বলে, বেয়াদ্দপির একটা শেষ আছে, এগুলো যেন না করে। আমি কথা বলছি, বৈষ্ণবী আচরণগুলো বাবা এটা নয়। ইসকন এত বড় একটা সোসাইটি, মানে এত বড় একটা পৃথিবীর মাঝে সনাতন ধর্মের এত বড় অবদান রেখেছে, এটা ঠিক। কিন্তু তোমার মতো আমার মতো এতটুকুই স্বল্পমনা ব্যক্তির জন্য ইসকনের বদনাম করো না বাবা। এটা যারাই করেছো, যারাই বলতেছো, এগুলো ছেড়ে দাও। কারণ আমার প্রভুপাদের বদনাম হবে। আমার প্রভুপাদ যে সারা পৃথিবীতে এমন একটা আশ্রয় কেন্দ্র খুলেছে, সেখানে সবাই গিয়ে যেন আশ্রয় পায়। তোমাদের এই হিংসার কারণে যেন মানুষ তোমাদের থেকে মুখ না ফিরিয়ে নেক, এইটা আমার নিবেদন, এইটা আমার নিবেদন। কারণ আমরা কাউকে হিংসার ধর্ম না, সনাতন ধর্ম ভালোবাসার ধর্ম, সনাতন ধর্ম দয়ার ধর্ম, সনাতন ধর্ম প্রেমের ধর্ম, হিংসার ধর্ম নয়। আমরা শুদ্ধতা চাবো। শ্রীমদ্ ভগবদ গীতায় খাদ্যের 3 প্রকারের বর্ণনা করা আছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। খাদ্যের কথা বলা ঠিক আছে, যে এটা করা উচিত না, ওটা করা উচিত না, ঠিক আছে। পরিবর্তন, যেমন আজ থেকে 20 বছর আগে ইসকনে পরীক্ষা দিয়ে দীক্ষা নিতে হতো না, এখন তোমরা যেমন পরীক্ষার মধ্য দিয়ে দীক্ষা নিচ্ছ, এটা কোন শাস্ত্রের আওতাগত? তবে এটা আইন। এটা আইন কি? মানুষকে ভজনটাকে শিখাবার জন্য, প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য যে আইনটা করা হয়েছে, এটা ভালো আইন, ভালো আইন না? যে আগে শিখে আসো। তাহলে এটা কি? পরিবর্তন। তো মানুষও এক সময় পরিবর্তন হবে। আগে এত সাধু ছিল, এত মালা জপকারী ছিল, তাহলে বাংলাদেশে, হ্যাঁ ইসকনের অবদান আছে। বাংলাদেশে ইসকনের এই যে ঘরে ঘরে একাদশী, এই ঘরে ঘরে মালা জপ, এটা কিন্তু ইসকনের, বেশিরভাগ ইসকনের অবদান। এটা কিন্তু ইসকনের অবদান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না কেউ কিন্তু। আর এই যে ইউটিউবাররা কাটিং দিয়েছে, গোটা ইউটিউব ছাড়বা আমার, সে কটার খবর আছে, পুরো ভিডিও দেবা। আর এই যারা কাটিং করে আমার কথাটাকে আগে পরে না দেখে, যারা কাটিং করে অপপ্রচার করে, এগুলোকে খালি পাইতাম যদি সামনে, তাই বুঝিয়ে দিতাম বছরে কয়েকদিন।